হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও এবং একটা নিউ ফরম্যাট। তো অনেকদিন হয় এরকমভাবে ভ্লগিং করতে মানে ভিডিও করা হয় না। তো চিন্তা করলাম আজকে চেষ্টা করে দেখা যেতে পারে। এনিওয়েজ, তো আজকে আপনাদের সাথে একটা জাস্ট ছোট করে একটা স্টোরি শেয়ার করতে চাই। আমি আমার ফার্স্ট ভিডিওটা আপলোড করছিলাম YouTube এ আজ থেকে ৫ বছর আগে এবং এই বছরে মোটামুটি এসে আমি আসলে ট্র্যাকশন পাওয়া শুরু করি বা আপনাদের ভিউজ বলেন বা ভালোবাসা বলেন বা আইবলস বলেন, মোটামুটি সবকিছুই এই বছরে এসে আমি পেতে শুরু করি। কিন্তু হোয়াট আই ওয়াজ থিংকিং যে ২০১৮ সালে যখন আমি মানে ভিডিও মেকিং শুরু করি, তখন থেকে যদি আজকে পর্যন্ত লেগে থাকতাম, তাহলে হয়তো আমার ওভারঅল চ্যানেলের গ্রোথ বা আর্লি মুভার যে অ্যাডভান্টেজ গুলো সবকিছুই পাওয়া যেত। কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি নিজের উপরে সেলফ ডাউট থেকে ভ্যানিটি মেট্রিক্স এর প্রতি ফোকাস করা মানে বেশি ফোকাস করার কারণে। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হইছে ২০১৮ সালে বা ১৯ সালের দিকে যখন আমি আসলে শুরু করি, তখন থেকে যদি আজকে পর্যন্ত লেগে থাকতাম, আমার YouTube ক্যারিয়ার দাঁড়াইতো বা YouTube এ আমার কনটেন্ট ক্রিয়েশন সময় দাঁড়াইতো মোটামুটি ৫ বছর। এবং ৫ বছর ইজ এনাফ যে একটা এম্পায়ার দাঁড় করানোর জন্য। আপনারা এখন যাদের চ্যানেল দেখতেছেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার টাচ করছে, প্রত্যেকে কিন্তু মোটামুটি ৫ বছর, ৪ বছর, ৩ বছরের উপরে YouTube এ সময় দিতেছে। তো এখান থেকে আমার যে রিয়ালাইজেশনটা আসলো যে আসলে মানে আমি হলো গিয়ে বোকা, যে বোকার কারণে আজকে আমার এই অবস্থা। না হলে আমার কিন্তু আজকেও একটা ভালো রকমের একটা পর্যায়ে YouTube চ্যানেলটাকে নিয়ে যাওয়াটা পসিবল হইতো। এখন আসি, আসলে আমি কোন ভুলগুলো করছি মেইনলি, যে ভুলগুলোর কারণে আমার মানে এই ৫ বছর আসলে কন্টিনিউ করা হয় নাই। সেই ভুলগুলোর মধ্যে ফার্স্ট যে ভুলটা ছিল, মেট্রিক্সের উপরে বেশি ফোকাস করা। মেট্রিক্সের উপরে বেশি ফোকাস করা দ্বারা আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো মানে ভ্যানিটি মেট্রিক্সকে খেয়াল করা বেশি। কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার আসলো। প্রত্যেকটা ভিডিওর পরে ওই যে স্বল্প সময়ের জন্য একটা ডোপামিন হিট দেয়, সেটা যতক্ষণ থাকে এটা নেশার মতো কাজ করে। তো এইভাবে করে আমি ভিডিও আপলোড করতাম আর ওয়েট করতাম যে এই ভিডিওটা আমি অনেক এফোর্ট দিছি, তার মানে এই ভিডিওটা ভাইরাল যাওয়া উচিত। কিন্তু আপনার এফোর্টের মূল্য আসলে 0। এটা হলো গিয়ে আসলে সত্যি কথা। আপনি যে এফোর্ট দিতেছেন, সেই এফোর্টের দাম অন্য মানুষটার কাছে নাই। কারণ সে আপনাকে চেনে না বা অ্যালগরিদম হলো গিয়ে কোড। অ্যালগরিদম মানে ভালো-মন্দ, তারপর আপনার কতটুকু এফোর্ট দিচ্ছেন, কি নিয়ে ভিডিও বানাইছেন, কি পরিমাণে কাজ করা হইছে, এইসব নিয়ে আসলে সে চিন্তা করে না বা গুরুত্ব দেয় না। অ্যালগরিদমের কাছে আপনার কনটেন্টের গুরুত্ব বা মূল্য আর ৫ জনের কনটেন্টের মতোই। তো অ্যালগরিদম যেটা চিন্তা করে যে আপনি জাস্ট আজকে আসছেন। আপনি যদি চিন্তা করে দেখেন, যখন আমরা স্কুলে ভর্তি হই, নতুন একটা স্টুডেন্ট যখন ক্লাসে আসে, তার সাথে কিন্তু সবাই কিন্তু তেমনভাবে কথা বলে না। সবাই চিন্তা করে যে ছেলেটা কে, কেমন? মানে একটু করে জাজ করতে থাকে। এভাবে জাজ করতে বা একটু করে মেশা শুরু করে। অ্যালগরিদমটাও না একইভাবে কাজ করে। যখন আপনি হলো গিয়ে কনটেন্ট বানাইতেছেন, ফার্স্ট দিন এসে আপনাকে কনটেন্টে ট্র্যাকশন পাবেন না। কিন্তু তখন আমি এত বেশি নাইভ ছিলাম যে আমি এই জিনিসগুলোর প্রতি বেশি খেয়াল করতাম। এই কারণে আমার এন্ড অফ দ্য ডে যেটা হইছে যে আমার সাথে কেউ কথা বলতেছে না বা আমার সাথে কেউ মিশতেছে না, তার মানে আমি আর স্কুলে যাব না। তো একইভাবে আমার কনটেন্ট কেউ দেখতেছে না, তার মানে আমি আর কনটেন্ট বানাবো না। আমি আর ভিডিও বানাবো না। এভাবে করে মাল্টিপল টাইমস আমি হলো কনটেন্ট ক্রিয়েশন কুইট করি। প্রত্যেক বছরই একবার করে হলো গিয়ে কনটেন্ট বানানো শুরু করি এবং প্রত্যেক বছরই হলো একবার করে কুইট করি। কিন্তু আলহামদুলিল্লাহ লাস্ট ৩ মাসে আমি যখন শুরু করি, তখন আমি নিজের সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ হইছিলাম যে আমি আর ভিউজ কাউন্ট দেখব না। কয়টা ভিউজ আসলো, কয়টা মানে আ কয়জন আমার ভিডিও দেখলো, কি কমেন্ট করলো, কে কমেন্ট করলো, কোনো কিছুই আমি দেখব না।
আমি ফোকাস করব শুধু শুধুমাত্র কনটেন্ট ক্রিয়েশনের প্রতি। যে জিনিসটা আমি মোটামুটি এখন পর্যন্ত করে আসতেছি। এই কারণে যেটা হইছে যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে কিন্তু উইদিন ৩ মাস মানে মোটামুটি ২,০০০ এর কাছাকাছি একটা কমিউনিটি আমি তৈরি করতে পারছি। এবং হোপফুলি আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং বা ইংলিশ কমিউনিকেশন এর উপরে একটা কমিউনিটিও অলরেডি এই ভিডিও যখন আপলোড হচ্ছে তখন পাবলিশ হয়ে গেছে এই কমিউনিটিটা। তো আপনারা সেই কমিউনিটিতে জয়েন করতে পারেন। এই সবকিছু সম্ভব হইছে শুধু এবং শুধুমাত্র ওই যে মেট্রিক্সের উপরে না তাকানোর কারণে। যদি আমি এখন পর্যন্ত যে মেট্রিক্সের দিকে তাকায় থাকতাম, আমার যে ফার্স্ট যে ভিডিওটা দিছিলাম, এই বছরের ফার্স্ট যে ভিডিওটা ছিল, তারপরে কিন্তু আমি আর শুরুই করতে পারতাম না, কন্টিনিউ করতে পারতাম না। আমরা মানে ভিউজ দেখে আমরা হলো গিয়ে এটাকে আসলে ফ্যাথম করতে পারি না যে আমরা চাই যে আমাদের ভিডিওতে মিলিয়নস ভিউজ আসবে। তারপর আ ভাইরাল হবে ভিডিওগুলো। কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনার ভিডিওতে ১০০ টা ভিউজ আসছে, যেটা বর্তমান সময়ের জন্য অনেক নগণ্য। কিন্তু একটা রুমের ভিতরে ১০০ জন মানুষকে যখন আপনি মানে বসাবেন এবং সেই সবাই যখন আপনার দিকে তাকায় থাকবে, আপনি রীতিমতো ঘাবড়ে যাবেন যে এতগুলো মানুষের সামনে আমি কিভাবে কথা বলব? বা এতগুলো মানুষ শুধু আমার ভিডিও দেখতে আসছে। ওয়াও! তো ওই ছোট, ছোট অ্যাচিভমেন্ট গুলোর দিকে যদি আপনি ফোকাস করতে শুরু করেন, দেখবেন যে কনটেন্ট ক্রিয়েশন জিনিসটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাইতেছে। বা কোনো একটা জিনিস যেটাই করেন আপনার লাইফের যেকোনো একটা প্রজেক্ট হোক না কেন, সেই জিনিসগুলোতে স্টিক থাকাটা অনেক বেশি মানে সহজ হয়ে যায়। আরেকটা জিনিস নিয়ে আমি অনেক বেশি প্যারা খাইছি, সেটা হলো গিয়ে সেলফ ডাউট। সেলফ ডাউট অর্থাৎ আমি নিজেকে ডাউট করা শুরু করছি যে আসলে আমি কি ভিডিও ক্রিয়েশন বা কনটেন্ট ক্রিয়েশন বা এগুলোর জন্য কি আমি এনাফ, বা আমি কি আসলে কেপেবল, বা আমি কি আসলে পারবো কিনা? যদিও আমি হলো গিয়ে প্রত্যেকদিন ভিডিও বানানো শুরু করছিলাম। তারপর একসময় গিয়ে এটা ভিডিও ক্রিয়েশন কিন্তু একটা আর্টের মতো। আপনি যত বেশি ভিডিওস বানাবেন, তত বেশি আপনি কনফিডেন্ট হবেন এবং তত বেশি ইজিয়ার হয়ে যাবে এই ক্রাফটটা আপনাকে আয়ত্ত করার জন্য। তো সেই দিক থেকে বিবেচনা করে যেহেতু আমি ডেইলি ভিডিও বানাচ্ছিলাম, আমার মোটামুটি কনটেন্ট ক্রিয়েশনটা আমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে গেছিল। আমি মানুষের সামনে গিয়ে কনটেন্ট বানাইতে পারতাম, বা এই যে আমি বাইরে এসে ব্লগ করতেছি, মোটামুটি আমার কাছে অনেকদিন পরে করার কারণে একটু নার্ভাস লাগতেছে, একটু আনকমফোর্টেবল লাগতেছে। মানুষ দেখলেই আমি হলো ক্যামেরাটা বন্ধ করে দিতেছি। এই জিনিসটা একসময় ছিল না। এই জিনিসটা আমি যখন শুরু করি, তখন আমি ছিলাম মানে মানুষ আমাকে দেখুক আর না দেখুক, আমি ৫ জন, ৬ জন, ১০০ জন মানুষের সামনেও ক্যামেরা তুলে কথা বলতে পারতাম ক্যামেরার সামনে। যে জিনিসটা প্রায় ২-২.৫ বছর না করাতে ওই আর্ট বা ওই কনফিডেন্সটা হারায় গেছে। কিন্তু ওই ব্যাক টু দ্য পয়েন্ট যে নিজেকে ডাউট করা। আমি আমার ক্যামেরা ভীতি বা ক্যামেরার যে ভয়, এই যে ভিডিওটা বানাইছিলাম, ওই ভিডিওটা যদি আপনারা একটু দেখে থাকেন, আপনারা বুঝবেন যে ক্যামেরা ভীতি জিনিসটা আসলে আপনি যখন ক্যামেরার সাথে কথা বলেন, তখন না আসলে ভয় কাজ করে না। কিন্তু যখন আপনি হলো গিয়ে একটা ভিডিও বানায়ে আপলোড করতেছেন, মানুষজন সেটা দেখা শুরু করছে এবং বিভিন্ন ধরনের কমেন্ট আসতেছে, বা আপনি হলো গিয়ে যখন আপলোড করছেন, আ সেটা হলো গিয়ে মানুষজন দেখলো না। ওই নিজের মধ্যে একটা ডাউট চলে আসে। আচ্ছা, আমি যেটা বানাইলাম এটা কি ঠিক আছে? মানুষ কি দেখলো? কয় মিনিট দেখলো? এই জিনিসগুলো বা এই সেলফ ডাউট গুলো ইন্ট্রোভার্টেড যারা তাদের মধ্যে অনেক বেশি আসে। তো এটা ছিল হলো গিয়ে আমি যখন শুরু করি তখন আমার মধ্যেও এই ডাউটস গুলো অনেক বেশি ছিল। এখন প্রশ্ন আসতেছে, তাইলে কি ভাই আপনি হলো গিয়ে যখন এখন যে কনটেন্ট ক্রিয়েশন করতেছেন, আপনার কি এখন কোন ডাউট নাই? এখন আসলে বলতে পারেন যে না। আমার আসলে আগে যে পরিমাণে ডাউট ছিল, সেই পরিমাণ আসলে এখন ডাউট নাই। এখন যে জিনিসটা হইছে, এখন আমি অনেক বেশি কমফোর্টেবল পুরো প্রসেসটার প্রতি। কারণ আমি হলো গিয়ে কয়টা ভিউজ আসতেছে, সেটার দিকে খেয়াল করতেছি না। আমি চিন্তা করতেছি একটা কমিউনিটি বিল্ড করার জন্য। আমি চিন্তা করতেছি আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই কারণে ওভারঅল প্রসেসটা আমার জন্য অনেক বেশি ইজিয়ার এখন। এর আগে যখন আমি শুরু করছিলাম, তখন আমার গোল ছিল যে আমাকে হলো গিয়ে ইউটিউবার হইতে হবে।
আমাকে অন্য ৫ জনের মতো আমি যখন হেঁটে যাব মানুষজন আসবে, আমার সাথে সেলফি তুলবে বা আমাকে ফেইম মানে আর্ন করতে হবে। যে কারণে যেটা হইছে যে ওইটার কারণে আমার মধ্যে সেলফ ডাউট অনেক বেশি ছিল। তা কারেন্টলি আমার মধ্যে সেই জিনিসটা নাই। কারণ আমি হলো গিয়ে সেই আগের ৫ বছরের আগের আহাদের মতো এখন আর ওই জিনিসগুলোকে চেইস করি না। যেহেতু চেইস করি না, তাই আমার মধ্যে সেই আনকমফোর্টেবল ফিলিংস গুলো খুব কমে গেছে। এখন আমি চিন্তা করি মানুষ যে পর্যায় থেকে যে কমেন্ট করতেছে তার মানে তার দিক থেকে একটু চিন্তা করারও চেষ্টা করি। এমপ্যাথির দিক থেকে একটু চিন্তা করার চেষ্টা করি। বা এখন আমি অনেক বেশি বিজনেস সেন্ট্রিক চিন্তা করি। যে কারণে ওই ক্রিয়েটর আহাদ আর বিজনেস পারসন বা হলো গিয়ে মোটামুটি মানে ফাউন্ডার বা বিজনেসম্যান আহাদ এই ২ টা যখন সামনাসামনি আসে, তখন আর হলো গিয়ে ওই কম্প্যারিজন এর মধ্যে ক্রিয়েটর আহাদ বা যে ভীতু আহাদ ছিল, সেটা আর আসলে বের হয়ে আসে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মানে ওভারঅল এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাচ্ছি, জাস্ট চিন্তা করে দেখেন, আমি আজকে ২০০০ মানে অলমোস্ট ২০২৫ সালে এসে মোটামুটি এক ধরনের মানে খারাপ লাগা বা রিগ্রেট কাজ করতেছে। আমি যদি ৫ বছর আগে কুইট না করতাম, তাহলে আমি আজকে কই থাকতাম? তাই আপনাদেরও এইটাই বলব যে, আপনারা যে বিষয়টা শুরু করতেছেন, সেটা হইতে পারে কোডিং, সেটা হইতে পারে গ্রাফিক্স ডিজাইনিং, সেটা হইতে পারে আ পাবলিক স্পিকিং, সেটা হইতে পারে ডিবেট, সেটা হইতে পারে কনটেন্ট ক্রিয়েশন, কনটেন্ট রাইটিং, বই লেখা। যে ফিল্ডে আছেন না কেন, যখন যেটা শুরু করতেছেন, চেষ্টা করেন জিনিসটাকে ধরে রাখার জন্য। ধরে রেখে কনসিস্টেন্টলি জিনিসটাকে বা যে সেই ক্রাফটটাকে ইমপ্রুভ করতে থাকলে একটা পর্যায়ে গিয়ে আপনার যে রিওয়ার্ড বা আপনি হলো গিয়ে যে পর্যায়ে চলে যাবেন, আপনি যখন লুক ব্যাক করবেন, তখন আপনার কাছে খুব ভালো লাগবে যে, "I have come a long way." তো এটাই হলো গিয়ে মানে মূল মেসেজ। ২০২৫ সালে আপনারা যে জিনিস শুরু করতে চাচ্ছেন, চেষ্টা করেন ২০২৫ সালের ডিসেম্বরে গিয়েও মানে জানুয়ারির ১ তারিখ থেকে যদি শুরু করেন, ডিসেম্বরের ৩১ তারিখে গিয়েও আপনি যেন মানে ঘুরে তাকাইলে দেখতে পারেন, হ্যাঁ, আমি ২০২৫ এর জানুয়ারিতে জিনিসটা শুরু করছিলাম এবং ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত আমি কন্টিনিউ করছি। এইভাবে করে মাস বাই মাস, উইক বাই উইক ডিভাইড করে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি জিনিসটা কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার সেলফের প্রতি অনেক বেশি প্রাউড ফিল করতে পারবেন। যে প্রাউড ফিলটা আমি এখন করতেছি জাস্ট ৩ মাস ইউটিউবিং কন্টিনিউ করার কারণে। আলহামদুলিল্লাহ। তো দ্যাট বিং সেইড I hope you learned some of the things from my life experience এবং আপনাদের কাছে যদি আপনারা কোন সিচুয়েশন এ আছেন বা আপনারা আ মানে ওভারঅল কনটেন্ট ক্রিয়েশনটাকে কিভাবে দেখেন বা কোন জিনিসটা আপনারা ২০২৫ সালে শুরু করতেছেন, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। লেটস হ্যাভ আ ডিসকাশন। থ্যাংকস ফর ওয়াচিং। See you in the next one.